ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট টপ 10-এর মধ্যে একটি এনজিও কারিতাস বাংলাদেশ। তো কারিতাস বাংলাদেশ তারা কিন্তু আজকে দৈনিক বগুড়ার বিখ্যাত দৈনিক করতোয়ার মাধ্যমে দিনাজপুর অঞ্চলের জন্য তারা ক্রেডিট অফিসার পদে একটা এইচএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে। তো আপনারা কিভাবে এটা আবেদন করবেন, কি পাশে কতজন নিবে, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এরকম তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। আর আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন সকল রিয়েল অথেন্টিক ভেরিফাইকৃত জাতীয় দৈনিক পত্রিকা এবং হচ্ছে গিয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগগুলো আমরা সংগ্রহ করে আপনাদের জন্য প্রচার করে থাকি। তার জন্য আপনারা এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলেন আমরা দেখি দৈনিক দেয় নাই, ওদের সব বিজ্ঞপ্তির এই এরিয়ারে থাকে, কিন্তু এই বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করেনি, যেহেতু দৈনিক করতোয়ার মাধ্যমে দিয়েছে। তো এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এই যে দৈনিক করতোয়া, দৈনিক করতোয়া আপনার এই বিজ্ঞপ্তিটা তারা দিয়েছে আজকে 31শে জুলাই। তো নিয়োগ বিজ্ঞপ্তি কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আওতাধীন। আপনারা সকলে জানেন যে কারিতাস কিন্তু করে তাদের জুন ওয়াইজ যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেয়, তাদের যে জুন আছে সেই জুনে। তো যেমন তাদের জুনে দিনাজপুর একটা জুন, সেই জুনে এই বিজ্ঞপ্তি দিয়েছে। তো এখানে দিয়েছে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলে আওতাধীন কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নলিখিত পদের শর্ত সাপেক্ষে যোগ্য প্রার্থীদের নিম্ন বর্ণিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য আহ্বান করা যাচ্ছে। উক্ত পদের জন্য যোগ্যতা অভিজ্ঞতা নিম্নরূপ। তো তারা প্রথম বিবরণ তারা দিছে, পদের নামটা দিছে আপনার ক্রেডিট অফিসার সিএমএফপি। হ্যাঁ, তো বয়স দিছে 22 থেকে 35, 31/7/2000 আজকের দিন থেকে আপনার গণনা শুরু করতে হবে। তারপর হচ্ছে কি আপনার, তবে অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে আপনার কিন্তু বয়স শিথিলযোগ্য, যারা আপনারা আগে কাজ করছেন তাদের জন্য বয়স শিথিলযোগ্য। তো বেতন ভাতা তারা হিসেবে দিয়েছে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে আপনার 15,000 টাকা বেতন হবে। চাকরি স্থায়ী করার পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন পিএফ, গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম, তারপরে হেলথ কেয়ার স্কিম এবং বছরে 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। চাকরির বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তির সুবিধা থাকবে। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা দিয়েছে। তো ন্যূনতম এইচএসসি বা সমমান পাস, তবে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেশি। তারপর গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আদর্শবান সচ্চরিত্রের অধিকারী, কাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে। কর্ম এলাকা বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। এই ছিল তাদের এটা বিবরণটা, পদের নামটা, বেতন ভাতাটা এবং অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা। তো এখন আপনারা তারা আরো কিছু দিয়েছে, সেটা আমরা দেখি। তো তারা এখানে দিয়ে দিচ্ছে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান সহ মেয়াদার ক্রম অনুসারে প্যানেলভুক্ত করে পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে। কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি সুযোগ রয়েছে। অর্থাৎ তারা এখন পরীক্ষা নিবে, আপনাদের মেধা সার্বনুকে তারা প্যানেলভুক্ত করে রাখবে, তখন আপনাদেরকে তারা আবার ডাকবে, যে বহু কয়দিন পরে বা অনেকদিন প্রয়োজন তারা ডাকবে, এভাবে তারা উল্লেখ করে দিয়েছে। তো সংক্ষিপ্ত দায়িত্ব কর্তব্য সময় এখানে দিয়ে দিয়েছে। প্রার্থীকে 18 থেকে 20টি নিয়মিত সমিতি এবং 400 থেকে 450 জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে। ঋণ বিতরণ, ঋণ আদায় 100% নিশ্চিত করতে হবে। সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দিতে হবে। ঋণের আবেদন ফর্ম পূরণ ও ঋণ বিতরণের সময় সুপারিশ করা। তারপরে যদি সদস্যের পাস বই ও সমিতির রেজুলেশন নিশ্চিত করা। প্রার্থীকে যোগাযোগ দক্ষতা, স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা হতে হবে, পারদর্শী হতে হবে। তো আবেদনের শর্তাবলী তারা দিয়েছে প্রার্থীর নাম, পিতামাতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, যোগাযোগ ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপরে হচ্ছে গিয়ে আপনার
শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, জাতীয়তা, মানে একটা একদম একটা পরিপূর্ণ আবেদনের সাথে যে আমরা সিভি গুলা তৈরি করি, আবেদন এবং সিভি, সেরকমই একটা সিভি আপনার তৈরি করতে হবে এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। যদি আপনি মেইলিয়া করেন তাতে মেইলের সাবজেক্ট আপনার পদের নাম উল্লেখ করতে হবে। তা আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে, চারিত্রিক সনদ, সদ্য তোলা 2 কপি পাসপোর্টের রঙিন জমা দিতে হবে। আর আপনার কুরিয়ার পাঠাইলে আবেদনপত্রের সাথে এই ডকুমেন্টগুলো আপনাদের সাথে একসাথে স্ট্যাপলার করে কুরিয়ার করে পাঠিয়ে দিতে হবে। তো চাকরি প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের আপত্তিপত্র একত্র, যে অন্য কোম্পানি আপনার অন্য কোথাও যদি চাকরি করেন তখন কিন্তু তাদের লাগবে, এই আপনার প্রশ্ন ছাড়পত্র লাগবে। তো 6 নম্বর এখানে দিয়েছে, এখানে আরো অনেকগুলো নিয়ম নীতি আছে, এগুলো আপনারা পড়বেন। চূড়ান্ত করে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে নন জুডিশিয়াল সেমে প্রতিষ্ঠা কর্মরত থাকাকালীন সময়ের জন্য নির্বাচিত ব্যক্তি কর্তৃক নিয়মিত সৃষ্টি হলে মানে একটা দিতে হবে আপনাকে, এই এই আপনার একটা জামিনদার দিতে হবে। তারপর হচ্ছে কি আপনার নিয়মিত প্রার্থী নির্বাচিত প্রার্থীদের 6 মাস শিক্ষানবিশকাল হিসাবে নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজনে আরো 3 মাস বাড়ানো যাবে। শিক্ষানবিশ সন্তোষযোগ্য হলে সমবায় স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করা হবে। প্রার্থীকে কাজ করার যোগদানের পূর্বে 10,000 টাকা জমানো দিতে হবে, যা চাকরির শেষে সুদ সহ ফেরতযোগ্য, এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদ কপি কারিতাস দিনাজপুর আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে। প্রাথমিক প্রাথমিক বাছাইয়ের পর তালিকাভুক্ত প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে। মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগামী 14/8 অথবা 14 আগস্ট 2000 বিকাল 4টার মধ্যে কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে। খামের উপর স্পষ্ট নাম লিখতে হবে। তো এখানে তারা কিন্তু একটা জিনিস দিয়েছে, আবেদনটা করবো কার মারফত, এটা কিন্তু তারা উল্লেখ করে নাই। তা আপনার আবেদনটা মেবি করতে হবে ইয়ের বরাবরই, জোনাল ম্যানেজারের মেবি জুন বরাবর দিনাজপুর শাখা অফিসের বরাবর কিন্তু আপনার আবেদনটা করতে হবে। এটা কিন্তু তারা উল্লেখ করে নাই, তারপরে বোঝা যাচ্ছে এরকমই। আমরা যদি কারিদাসের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তো আমরা এখানে তাদের কেরিয়ারে যাই, তাহলে আমরা আগে এটা দেখতে পারবো। কেরিয়ারে গেলাম, আমরা কেরিয়ারে যাচ্ছি আপনাদের সুবিধার্থে, লোডিং হচ্ছে। কেরিয়ারে যাওয়ার পরে মনে করেন সংগঠক ডাউনলোডের দিই, ওপেন করে এটা দেখি কি অবস্থা করে। এটা একটা জুন ময়মনসিংহ জুনে আর কি কদিন হয়ে গেছে, গত 17 তারিখ এটার আবেদন নিয়ে শেষ হয়েছে। এই আপনার এটার আবেদনটা শেষ হয়েছে আর কি। তো আমি এটা তারপর দিচ্ছি আপনাদেরকে। এখানে তারা এটাই দিয়েছে, কিন্তু কোথায় যে দিতে হবে এটা তো তারা কার নামে দিতে হবে এটা কিন্তু আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, আপনার এখানে দিতে হবে এইভাবেই। এটা তো ময়মনসিংহ এটা দিছে, তো আপনি দিনাজপুরেরটা আপনি পেয়ে যাবেন, দিনাজপুরটা এখানে পেয়ে যাবেন। এই বারপর তারপর আঞ্চলিক আঞ্চলিক পরিচালকের বরাবর দিতে হবে, এভাবেই দিতে হবে। যেখানে আপনার দিনাজপুরের যে ঠিকানাটা আছে, হ্যাঁ দিনাজপুরের ঠিকানাটা আপনাকে করতে হবে। এই এই যে একটা আঞ্চলিক কার্যালয় যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেটে অবস্থিত 8টি, তাদের অর্থাৎ আপনাকে আপনাকে আবেদনটা করতে হবে হচ্ছে কি আপনার আঞ্চলিক আঞ্চলিক পরিচালকের বরাবর। হ্যাঁ, আঞ্চলিক পরিবারের পরিচালক, অর্থাৎ আপনাকে এই ঠিকানায় করবেন। আপনার এই যে দিনাজপুরের যে ঠিকানাটা তারা দিয়েছে এখানে নিচে, হ্যাঁ এই দিনাজপুরের ঠিকানাটা আপনাকে আবেদন নিয়ে করতে হবে। এখানে এই যে সরি, এই নিচে আছে আঞ্চলিক পরিচালক কারিতাস, দিনাজপুর অঞ্চল, পশ্চিম শিবরামপুর, বক্স নাম্বার 8, দিনাজপুর 5200। এই ঠিকানায় আপনারা কিন্তু করবেন, আবেদনটা করবেন। তো এটা এখানে আপনার বলে দিলাম আগামী 14/8/2025 তারিখ 25 আপনার বিকাল 5টার মধ্যে কুরিয়ারে আপনার কিন্তু আবেদন পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম খামের উপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে, এটা তারা বলে দিয়েছে। তো মোটামুটি এই ছিল এটা কারিতাসের আপনার কারিতাস এর নিয়োগ বিজ্ঞপ্তিটা ক্রেডিট অফিসার পদে। তো আপনারা জানেন জানেন কিনা যে 2025 সালের মধ্যে কিন্তু সেরা 10-এর মধ্যে কারিতাস উঠে এসেছে তাদের কোম্পানিটা, তাদের এনজিওটা।
তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো এখন পর্যন্ত যারা আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার বাড়িতে পেয়ে যেতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন কোনো অন্য ভিডিও নিয়ে